হ্যালো এভরিওয়ান, থ্রি স্টোরির আরও একটা নতুন এপিসোডে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। প্রথমেই আপনাদের নতুন বর্ষের অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালো কাটুক এই 2025 সাল। প্রত্যেকটি মানুষের জীবনে অনেক আনন্দ, অনেক খুশি, অনেক সুখ নিয়ে আসুক, এই কামনা করেই আজকের নতুন এপিসোড শুরু করছি। বছরের শেষ দুটো শনি রবিবার আমরা চলে গিয়েছিলাম ছোট্ট একটা পিকনিকের উদ্দেশ্যে। কোথায় চলেছি ধীরে ধীরে কিন্তু এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। আপাতত দেখতে পাচ্ছেন আমরা সেকেন্ড ব্রিজ ক্রস করে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। আর এই যে আমরা কিন্তু আমাদের গন্তব্যের একদম কাছে চলে এসেছি। এইবার আপনাদের জানাই আমরা কোথায় চলেছিলাম। আমরা এসেছি কোলাঘাটে রূপসী রূপনারায়ণ কুঠি। আসলে একদম বছরের শেষ শনি রবিবার এখানে একটা পিকনিক করে আর বন্ধুবান্ধবদের সাথে এক রাত কাটাবো, এরকমই একটা প্ল্যান নিয়ে কিন্তু আজ আমাদের এখানে আসা। এরকমভাবে 4টে গাড়ি মোটামুটি কলকাতার টালিগঞ্জ এরিয়া থেকে বেরিয়ে চলে এসেছে কিন্তু এই কোলাঘাট এরিয়ায়। আর পাশেই দেখতে পাচ্ছেন বিশাল সুবিস্তার করা রূপনারায়ণ নদ। রূপনারায়ণ নদীর ওপর দিয়ে বা রূপনারায়ণ নদের ওপর দিয়ে কিন্তু বহুবার দীঘা যাওয়ার পথে ব্রিজ ক্রস করেছি, কিন্তু নদীটার যে এত বিস্তৃতি এটা কিন্তু নদীর পাশ দিয়ে যেতে গিয়েই বুঝতে পারলাম। এই রাস্তা দিয়ে পরপর বেশ কিছু হোটেল রয়েছে, তার মধ্যে রূপসী রূপনারায়ণ কুঠি একটি অন্যতম। এর ঠিক আগের যেটি রয়েছে সেটা সোনার বাংলা। আর এই আমরা রূপসী রূপনারায়ণ কুঠির ভেতরে ঢুকে পড়েছি। ভেতর দিয়ে ঢোকার পরে বাইরেটা ছিল কিছুটা এরকম, দেখতে থাকুন। এই ছিল রিসেপশন এরিয়া, যেখানেই আমাদের কিছু ফর্মালিটিস পূরণ করে কিন্তু আমাদের জন্য বরাদ্দ ঘরগুলো নিতে হচ্ছিল। আর এই এরা যাদের আপনারা এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন, এরাই হলো আমাদের বন্ধু বান্ধব। আমার হাজব্যান্ডের অফিসের বেশ কিছু বন্ধু বান্ধব আর তার ফ্যামিলি নিয়েই কিন্তু আজকে আমাদের এই পিকনিক করতে আসা। সুইমিং পুল গরম হয়ে যাবে। হোটেলের প্রয়োজনীয় কাজ সেরে নেওয়ার পর এবার আমরা চললাম আমাদের জন্য বরাদ্দ রুমটি দেখে নিতে। আর আপনারা ভিডিওতে অলরেডি দেখলেন যে এই হোটেলেরই একটা দাদা কিন্তু আমাদের চিনিয়ে দিচ্ছিল যে আমাদের রুমে যাওয়ার রাস্তা কোন দিক দিয়ে যেতে হবে। আর এই নিচে রয়েছে বিশাল পার্কিং এরিয়া, এখানে যারা গাড়ি নিয়ে আসেন তারা কিন্তু গাড়ি পার্ক করে রাখতে পারেন। এই রূপনারায়ণ কুঠির ডিটেলস কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা কিন্তু চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন। এইবার আপনাদেরকে বলি আমরা কোন রুমে রয়েছি। আমাদের জন্য বরাদ্দ রুম নাম্বার 215। এই রুম থেকে ভিউটা ছিল কিছুটা এরকম। রুমের একটা ডিটেলসও কিন্তু এই ভিডিওতে রয়েছে এবং সেটাও কিন্তু আপনাদের জন্য আমি একটু ছোট্ট করে শেয়ার করে দেব। এই রূপনারায়ণ কুঠি একদম রূপনারায়ণ নদের ধারে এবং এত সুন্দর করে সাজানো। এটা কিন্তু শুধুমাত্র পিকনিক বা আউটিংয়ের জন্য নয়, কেউ যদি চান ডেস্টিনেশন ওয়েডিং তার জন্যও কিন্তু এটা একটা পারফেক্ট প্লেস। এখানে অনেকগুলি ঘর রয়েছে, প্রচুর আলাদা আলাদা বিল্ডিংয়ের মধ্যে থাকার প্রচুর জায়গা রয়েছে এবং বিভিন্ন সময় বিশেষে এদের রেট কিন্তু বিভিন্ন রকমের হয়, তার জন্য অবশ্যই এদের সাথে কথা বলে নিতে হবে। আর এবার একটু দেখে নেওয়া যাক আমাদের রুমটা কীরকম ছিল। এই 215 নম্বর রুমে ঢুকেই বাঁদিকে ছিল এরকম একটা বড় বাথরুম। বাথরুমে মোটামুটি বেশ বড়ই ছিল, গিজার ছিল আর ছিল ওয়েস্টার্ন টাইপ টয়লেট, ছিল 3টে পরিষ্কার টাওয়েল, যেহেতু এটা একটা 3 বেডেড রুম। বাথরুম থেকে বেরিয়ে বাঁদিকেই এরকম একটা
3 থাকের র্যাক ছিল, যাতে আপনি আপনার প্রয়োজনীয় লাগেজ বা আপনি ঘরে পরার জুতো এগুলো রাখতে পারেন। আর ঘরে 3টে বেড এইভাবে রাখা ছিল, একটা 1 বেড আর একটা ডবল বেডেড। আর ঘরটি এসি ছিল, ঘরটি বেশ বড়। আর ঘরে যে প্রয়োজনীয় অ্যামেনিটিসগুলো থাকে তার মধ্যে যেমন একটা টিভি, একটা সাজের জন্য একটা ড্রেসিং টেবিল, একটা ওয়ার্ড্রপ, আর ছিল এই বারান্দা বা ব্যালকনি, যেটা থেকে বেরোলেই কিন্তু ভিউটা ছিল অপূর্ব। আমাদের এই ব্যালকনি থেকে একদম পুলটা ছিল একদমই এর ব্যালকনির ঠিক নিচে। আর ব্যালকনি থেকে দাঁড়িয়ে কিন্তু পুরো রূপনারায়ণ নদটা ঠিক এরকমই দেখতে লাগছিল। ভীষণ সুন্দর ভিউ। যদিও আমরা শীতকাল বলে পুলে নামিনি, তবে গরমকালে অবশ্যই পুল কিন্তু খুব আরামদায়ক হবে। এরপরে আমরা চলে এসেছিলাম, আমাদের জন্য ছিল লাঞ্চের ব্যবস্থা, কারণ আমরা এখান থেকে খুব সকালে বেরোতে না পারায় পৌঁছাতে আমাদের প্রায় লাঞ্চ টাইম হয়ে গেছিলো। আর আমাদের যেহেতু লাঞ্চটা আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড ছিল, তো আমরা কিন্তু এসে আগেই ঘরে চেক ইন করে একটু ফ্রেশ হয়ে নিয়ে সবাই চলে এসেছিলাম এই রেস্টুরেন্ট এরিয়ায় লাঞ্চ করব বলে। আর এই যে আমাদের সমস্ত বন্ধুবান্ধবরা কিন্তু সবাই বসে গেছে লাঞ্চ করার জন্য। লাঞ্চে কিন্তু বেশ ভালো মেনু ছিল। আপনি চাইলে ভাত, বা আপনি বাচ্চারা থাকলে একটু মিষ্টি মিষ্টি পোলাও ছিল, তার সাথে মাটন ছিল, মাছ ছিল, আর ছিল আপনার ফুলকপি আলু দিয়ে তৈরি করা এক রকমের তরকারি। আর এছাড়া ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি আর স্যালাড। আর পরে কিন্তু ছিল সবার প্রিয় আইসক্রিম। তো এই আমাদের সবাই এখন তাড়াতাড়ি করে লাঞ্চ করে নিচ্ছে, তো সেই লাঞ্চেরই একটা ছোট্ট ভিডিও আপনাদের জন্য রইল। এরপরে লাঞ্চ করে কিন্তু আমরা চলে এসেছিলাম রূপনারায়ণ এই নদের পাড়ে একটা ছোট্ট মতো জায়গা রয়েছে কিছুটা, সেইখানে বসে একটু সময় কাটাবো বলে। খাওয়া দাওয়ার পরে ঘরে যে যার গিয়ে একটু রেস্ট নিয়ে, এটা কিন্তু একটু বিকালের দিকে, মানে মোটামুটি ওই 4টের পর। আর আমরা দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করতে সবাই ব্যস্ত। আর এই যে দেখা যাচ্ছে আমাদের স্যারকে, আর যে দুই দাদা রয়েছেন, শাশ্বতদা, অজয়দা। আর এই হলো আমাদের সব পুরো টিম, যারা এখানে কিন্তু বসে এই পরন্ত বিকেলের রোদ গায়ে মেখে হাসি ঠাট্টা গল্প কিন্তু সবাই মশগুল হয়েছিলাম। সাদাই সাদা চেষ্টা করি যেখানে মানুষ যেটাই করে একটা মানুষ চোরাই পাবে। সন্ধ্যের সময় আমাদের জন্য বরাদ্দ ছিল চা, কফি আর বেশ কিছু নানা রকমের স্ন্যাক্সের। তার মধ্যে ভেজ, ননভেজ 2 রকমের স্ন্যাক্সই ছিল। আর এদিকে কিন্তু আমাদের টিমের মেম্বাররা ব্যস্ত তখন ক্যারাম নিয়ে খেলতে। সন্ধেবেলায় আবার ঘরে এসে টুকটাক শীতের পোশাক কিন্তু চাপিয়ে নিতেই হলো, তার কারণ এখানে কিন্তু বেশ ঠান্ডা লাগছিল সেই সময়, যেহেতু সন্ধ্যেতে নদীর পাড়ের একটা হাওয়া আসছিল। আর এইবার আরেকটি রেস্টুরেন্টে কিন্তু আমরা চলে এসেছি। দিনের বেলা যে রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করেছিলাম ওটা গ্রাউন্ড ফ্লোরে ছিল, আর এটা কিন্তু ফার্স্ট ফ্লোরে। হোটেল থেকে বলা হয়েছিল যে আমাদের রাতের ডিনার কিন্তু এই ফার্স্ট ফ্লোরের রেস্টুরেন্টেই হবে। আর সেই রকম আমরা সবাই মিলে এখানে চলে এসেছি। রাতের ডিনারের টাইম ছিল রাত্রি 9:30 থেকে 10:30। সেই টাইম মতো আমাদের পুরো টিম মেম্বার এসে গেছে এই ডিনার এরিয়াতে। ডিনারেও ছিল বেশ অনেক রকমের আইটেম। নান ছিল, ডাল মাখানি ছিল, পনিরের তরকারি ছিল, এছাড়াও ছিল ভাত, চিকেনের একটা আইটেম, এছাড়া ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আর মিষ্টির মধ্যে কিন্তু ছিল গাজরের হালুয়া। সন্ধ্যের স্ন্যাক্স খাওয়ার পরে পেটে এক ফোঁটা জায়গা না থাকার জন্য আমি, আমার হাজব্যান্ড আরও আমাদের 2জন বন্ধু কিন্তু খাবার প্যাক করিয়ে ঘরে নিয়ে নিয়েছিলাম, যে ডিনারটা আমরা রাতেই সারবো বলে। তো সেরকমই
যাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তারা বসে একটু ছোট টুকটাক করে আড্ডা দিয়ে দিচ্ছিল, আর আমরা কিন্তু ঘুরে ঘুরে সবাইকে দেখে নিচ্ছিলাম যে সবাই ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করলো কিনা। পরের দিন সকাল ব্রেকফাস্টটা ছিল আমাদের কমপ্লিমেন্টারি, কিন্তু আমি ব্রেকফাস্টে সেভাবে কোনো ভিডিও তুলতে পারিনি। আর এইবার মোটামুটি বেলা 11টা নাগাদ আমাদের কিন্তু হোটেল থেকে চেক আউটের টাইম ছিল। আমরা সেই রকম টাইম মতো হোটেল থেকে চেক আউট করেই রূপনারায়ণের পাড় ধরেই আবার ফিরে চলেছি আমাদের নিজেদের বাড়ির উদ্দেশ্যে। যাওয়ার পথে আবারও আমার মুঠোফোনের ক্যামেরায় বন্দি করে নিচ্ছি এই রূপনারায়ণের খুব সুন্দর এক মনোমুগ্ধ করা রূপ। রূপনারায়ণ নদকে পাশ থেকে এত কাছ থেকে দেখে কিন্তু বেশ ভালো লাগছিল, কারণ আমি এর আগেও বলেছি যে আমি এর আগে যতবারই রূপনারায়ণের ওপর দিয়ে গেছি সেটা কিন্তু বাই রোড বা বাই ট্রেনে গেলেও রূপনারায়ণ যে এত সুন্দর সেটা বুঝতে পারিনি। আর এইবার এই রূপনারায়ণ ছেড়ে আমরা কিন্তু উঠতে চলেছি আমাদের যে মেন রাস্তা, মানে কোলাঘাটের থেকে কলকাতা আসার যে রাস্তা NH6, সেই রাস্তায় ধরার জন্য। এটা সেই রাস্তা, গ্রামের মাঝখান দিয়ে ছোট্ট মেঠো পথ ধরে আমাদের গাড়ি কিন্তু এগিয়ে চলেছে এবার আমাদের গন্তব্য। আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে একদিনের ছুটি কাটানোর আদর্শ জায়গা কিন্তু এই রূপসী রূপনারায়ণ কুঠি। ট্রেন পথে নিকটবর্তী স্টেশন এখানে আসার জন্য কোলাঘাট, আর কলকাতা থেকে দীঘাগামী যে রাস্তা সেই রাস্তা দিয়ে যেতে গিয়ে রূপনারায়ণ নদীর ওপরে ব্রিজের ওঠার আগে বাদিক দিয়ে কিন্তু এখানে আসতে হয়। এই রূপসী রূপনারায়ণ কুঠির সমস্ত ডিটেলস আমি নিচের ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিলাম। বিভিন্ন সিজনে এদের বিভিন্ন রকম প্যাকেজ থাকে, তাই কন্ট্যাক্ট করে আপনারা আসতে পারেন। কেমন লাগলো আজকের এপিসোড অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। 3A স্টোরি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। খুব শিগগিরই নতুন গল্প নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। 2025 সাল আপনাদের খুব ভালো কাটুক, খুব ভালোভাবে কাটান সবাইকে নিয়ে, এই কামনা করে আজকের এপিসোড শেষ করলাম। ভালো থাকবেন সবাই।